নমস্কার, আমার সঙ্গে এই মুহূর্তে আছে ভাস্কর ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজনেস কনক্লেভ থেকে বলেছেন যে ডিএ দেওয়া ম্যান্ডেটরি না, তাও 8% করে দেওয়া হয়। আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে আহ, মুখ্যমন্ত্রী শুধুমাত্র পশ্চিমবঙ্গের জনগণের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি, মানে মুখ্যমন্ত্রী পদে বসে আছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শুধু নয়, সারা ভারতবর্ষের কর্মচারীরা প্রায় একই নিয়ম দ্বারা পরিচালিত হন। এই ডিএর বিষয়টা সারা দেশ জুড়ে একটা নির্দিষ্ট নিয়ম মেনেই দেওয়া হয়, তার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। সুতরাং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন যে কর্মচারীদের অধিকার কি অধিকার নয়, সেটা দিয়ে কর্মচারীদের অধিকার খর্বও হয় না। আর এই অধিকারের বিষয়টা যে জায়গাটাতে ঠিক হওয়ার কথা, সেই মামলা 6টা ধাপে আমরা কর্মচারীরা জিতে আছি। সুপ্রিম কোর্টে মামলা শেষ হয়েছে, রায়দান বাকি আছে। আশা করি রায়দান হলে পরে মুখ্যমন্ত্রীর সমুচিত জবাব সেই সুপ্রিম কোর্টের রায় থেকেই উনি পেয়ে যাবেন। আর ম্যান্ডেটরি যদি না হবে তাহলে 18%ই বা দিচ্ছেন কেন? উনি তো মাঝখানে শূন্য করে দিয়েছিলেন। বর্তমানে 18% যে দিচ্ছেন, সেই 18% দিচ্ছেন কেন, সেটাও ওনাকে মানে পাল্টা জিজ্ঞাসা আমাদের পক্ষ থেকে রইল। একটা কথা শুনে রাখুন, কর্মচারীরা দৃঢ় প্রতিজ্ঞ, এই ভোটের আগেই আমরা কোমর বেঁধে নেমে এই যে বকেয়া 40% বর্তমান রূপার ডিএ বাবদ বকেয়া আছে, সেটাকে আদায় করব। তাতে উনি বিজনেস কনক্লেভ থেকে কি বললেন না বললেন সেটা নিয়ে কোনো যায় আসে না। আর আমাদের ভাবতে কষ্ট হচ্ছে যে একটা আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন হচ্ছে, যেখানে সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে শিল্পপতিরা আসবেন পশ্চিমবঙ্গে বিনিয়োগের রাস্তা খোঁজার জন্য। সেখানে উনি কর্মচারীদের প্রতি কি বঞ্চনা করছেন সেই বার্তা দিচ্ছেন, এই কারণে কি যে যাতে করে তুমি এখানে এসো, পশ্চিমবঙ্গকে অলরেডি আমরা সস্তার লেবারে, বাঙালি জাতিকে সস্তার লেবারে পরিণত করেছি, তোমরা এলে পরে এইখানে বাঙালি জাতিকে শোষণের রাস্তা আমি যেটা দেখিয়েছি সেই রাস্তা ধরেই তুমি চলতে পারবে। এই জন্যই কি ওই বিজনেস কনক্লেভ থেকে আহ মানে ডিএর বঞ্চনার এই বার্তা দেওয়া, সেই প্রশ্নটাও আমরা রাখলাম। স্বাভাবিকভাবে আপনারা এই তে খুশি নন, সেটা তো বোঝাই যাচ্ছে। তো এটাতে কি পরবর্তীতে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে? হ্যাঁ, অবশ্যই তার প্রতিবাদ থাকবে আমাদের পক্ষ থেকে।